নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল নিয়ে। তো প্রথমে জানতে হবে যে এই টেন্সটা কাকে বলে, তারপর জানবো এই টেন্স চেনবার উপায়, তারপর জানবো এই টেন্স গঠনের উপায় কী আছে, তারপর জানবো এই টেন্স গঠন করার শর্ট ফর্ম কী আছে। এইভাবে আমরা পুরো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কমপ্লিট করব। তাহলে প্রথমে চলে আসুন এই টেন্সের সংজ্ঞাতে। দেখুন কাকে বলে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল, এই টেন্সটা আমরা কাকে বলবো। অতীতকালে কোনো কাজ করা হইতেছিল বা হচ্ছিল, অথবা কোনো ঘটনা ঘটিতেছিল বা ঘটছিল, এই রূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল। তাহলে প্রথমে চলে আসুন এই টেন্স কী করে চিনবেন, মানে চেনার উপায়ে কী করে চিনবেন। দেখুন, বাংলা ক্রিয়াপদের শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলেন, এগুলো কিন্তু আগে ব্যবহৃত হতো, এখনও ব্যবহৃত হয় না। এখন কী ব্যবহৃত হয়, এখন কি হয়, সেটা হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে চয়চরস্যি ল, চয়চরস্যি ল একার ম, চয়চরস্যি ল একার দন্তন ইত্যাদি যুক্ত থাকে। তাহলে এই হচ্ছে আমাদের চেনার উপায়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি স্কুলে যাচ্ছিলাম। এখানে দেখুন আমাদের যাওয়াটা হচ্ছে মূল ক্রিয়াপদ, তার সঙ্গে যুক্ত হচ্ছে চয়চরস্যি লয়াকার ম, এই ব্যাপারটা যুক্ত আছে, এই যে ওয়ার্ডগুলো এটা যুক্ত আছে চয়চরস্যি লয়াকার ম। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর চলে আসুন যে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করবেন, অর্থাৎ একটা বাংলা বাক্য থেকে কিভাবে একটা ইংরেজি বাক্য তৈরি করবেন। তাহলে চলে আসুন, দেখুন এরপর চলে আসি গঠনের নিয়ম, অর্থাৎ এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করব, তাই না। তাহলে তার মানে হচ্ছে কি, একটা বাংলা বাক্য কীভাবে সেটাকে ইংরেজিতে পরিণত করব তার নিয়ম। তাহলে চলে আসুন, তাহলে প্রথম হচ্ছে সাবজেক্ট বা কর্তা বসবে। 2 নম্বর, ওই সাবজেক্টে নাম্বার ও পার্সন অনুযায়ী ওয়াজ ওয়ার বসবে। অর্থাৎ যদি সাবজেক্টে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ওয়াজ বসবে, বাকি সমস্ত ক্ষেত্রে আমাদের ওয়ার বসবে। অর্থাৎ যদি ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় সাবজেক্টটি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়ার বসবে। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 3 নম্বর নিয়ম, মূল ভার্বের সাথে বা মূল ক্রিয়াপদের সাথে আইএনজি যুক্ত করতে হবে। নাম্বার 4, এরপর অবজেক্ট বা কর্ম বসবে। নাম্বার 5 হচ্ছে আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। এইভাবে যদি আমরা নিয়মগুলো ফলো করি পরপর, তাহলে কিন্তু আমরা একটা বাংলা বাক্যকে ইংরেজিতে করতে পারবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এরপর চলে আসছি সংকেতে। সংকেত হলো গঠনের নিয়মের শর্ট ফর্ম, অর্থাৎ গঠনের নিয়ম কীভাবে করা হয়েছে সেটা সহজে বা সংক্ষেপে কীভাবে আমরা করবো বা জানবো বা লিখবো সেটাই। তাহলে চলে আসুন, এটা হচ্ছে এস মানে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার্ব ডট আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস ওবিজে মানে হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে আদার মানে হচ্ছে আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স। চলুন তাহলে কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। সকালবেলা আমি একটা কবিতা পড়ছিলাম। দেখুন এখানে পড়ছিলাম, এই যে পড়ছিলাম কথাটা আছে, তাহলে এখান থেকে আমরা বুঝবো যে আমি কাজটা অতীতে করছিলাম, তাই না। তাহলে কীভাবে করবো, দেখুন প্রথমে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই 1 নম্বর নিয়মে এটা আমরা পেয়েছি। 2 নম্বর নিয়মে কী আছে, 2 নম্বর নিয়মে আছে যে সাবজেক্টটা কী নাম্বার কী পার্সন সে হিসেবে আমাদের ওয়াজ ওয়ার এই দুটো ওয়ার্ড বসবে, ওয়াজ কিংবা ওয়ার্ড বসবে, তাই না। তাহলে তখন আমাদের সাবজেক্ট হচ্ছে আইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে কী হবে, সেই জন্য এখানে আমাদের ওয়াজ বসবে। নিয়ম নম্বর 3 কী আছে যে মূল ভার্বের সাথে বা মূল যে ক্রিয়াপদ তার সাথে আমাদের যুক্ত হবে আইএনজি। এখানে আমাদের পড়ছিলাম মানে পড়াটা মূল ক্রিয়াপদ, তাহলে পড়াটা ইংরেজি হচ্ছে রিড, তার সঙ্গে যুক্ত হলো আইএনজি, তাহলে হয়ে গেলো রিডিং, হয়ে গেলো রিডিং। এরপর হচ্ছে 4 নম্বর নিয়ম। 4 নম্বরে কী আছে, অবজেক্ট বা কর্ম বসবে, তাই না। তাহলে কী দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে আমি কি পড়ছিলাম না একটা কবিতা, এটা হচ্ছে আমাদের অবজেক্ট মানে হচ্ছে এ পয়েম, তাহলে এরপর যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে আদার কমপ্লিমেন্ট। সকালবেলা সেটা হচ্ছে সকালবেলা,
সকাল ইংরেজি হচ্ছে ইন দি মর্নিং। তাহলে এখানে আমরা লিখব ইন দি মর্নিং, এটা আমাদের পাস্ট মর্নিং। আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স, মানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বাদ দিয়ে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আদার কমপ্লিমেন্ট। তো এই হলো আমাদের বাক্যটা। সকালবেলা আমি একটা কবিতা পড়ছিলাম, এটা হলো আই ওয়াজ রিডিং এ পোয়েম ইন দি মর্নিং। এবার তখন দ্বিতীয় এক্সাম্পল, রাম ও সীতা বনে যাচ্ছিল। তাহলে এখানে এই যে যাচ্ছিল কথাটা আছে, দেখুন ওখানে চয়চরস্যল আছে, দেখে চিনলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এটা। তাহলে কী করে করবো, এরপর দেখি সাবজেক্ট, দেখুন সাবজেক্ট হচ্ছে রাম ও সীতা, তাই না? তাহলে রাম অ্যান্ড সীতা, রাম অ্যান্ড সীতা, এটা সাবজেক্ট, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে কী আছে, মানে এই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী আমাদের ওয়াজ অথবা ওয়ের বসবে। তাহলে এটা আমাদের কি নাম্বার কি পার্সন, দেখুন রাম এবং সীতা দুজনে হচ্ছে থার্ড পার্সন, কিন্তু দুজন মিলে হচ্ছে আমাদের থার্ড পার্সন প্লুরাল নাম্বার, মানে বহু বচন, তাই না? তাহলে আমরা জানি যে থার্ড পার্সন প্লুরাল নাম্বার আমাদের ওয়ের বসে, ওয়াজ কিন্তু বসবে না। তাহলে এখানে আমাদের ওয়ের বসবে। 3 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়ম কী আছে, যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে যাচ্ছিল মানে যাওয়াটা মূল ক্রিয়াপদ, তাহলে যাওয়ার ইংরেজি হচ্ছে আমাদের গো, তার সঙ্গে যুক্ত হবে আইএনজি। 4 নম্বর নিয়ম অবজেক্ট, অবজেক্ট এখানে নেই, তাহলে চলে আসে আদার কমপ্লিমেন্ট, মানে বনে। তাহলে গোয়িং টু মানে বনের দিকে যাচ্ছিলো, তাহলে গোয়িং টু ফরেস্ট। তাহলে রাম ও সীতা বনে যাচ্ছিল, রাম অ্যান্ড সীতা ওয়ার গোয়িং টু ফরেস্ট। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।